দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত একটি ঐতিহাসিক রায়ে ঘোষণা করেছে যে এখন থেকে পুরুষেরাও চাইলে স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন। এতদিন দেশটির জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী পুরুষেরা স্ত্রীর পদবি গ্রহণ করতে পারতেন না, যা আদালতের মতে লিঙ্গভিত্তিক, বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। বিষয়টি সামনে আসে দুই দম্পতির অভিযোগের পর। হেনরি ভ্যান ডের মারওয়ে ও অ্যান্ড্রেয়াস নিকোলাস বর্নম্যান নামের দুই পুরুষ যখন তাদের স্ত্রীর পদবি গ্রহণ করতে চেয়েছিলেন, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা অনুমোদন দেননি। পরে তারা সাংবিধানিক আদালতে মামলা করেন। আদালতে স্পষ্টভাবে জানায় এই আইন ঔপনিবেশিক আমলের একটি ধারা বহন করে, যেখানে নারীদের স্বামীর পরিচয়ের অধীনস্থ হিসেবে দেখা হতো এবং তাদের স্বামীর পদবি গ্রহণ করতে বাধ্য করা হতো। আদালতের মতে পুরুষের জন্য স্ত্রীর পদবি গ্রহণে বাধা দেওয়া সমতার নীতির পরিপন্থী এবং এটি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী করে। তাই সংসদকে আইনটি সংশোধনের জন্য 24 মাস সময় দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত সংশ্লিষ্ট দুই আবেদনকারীকে ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। বিশেষজ্ঞরা মনে করছেন এই রায় দক্ষিণ আফ্রিকায় পারিবারিক পরিচয়ের ক্ষেত্রে সমানাধিকারের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এটি নারী পুরুষ উভয়ের জন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করবে।